নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি করে দেখাবো পেঁপে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল, কারণ এটি গরমের সময় খেতে খুবই ভালো লাগে। গরমের সময় পেঁপে আর আলু দিয়ে মাটনের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাই আমি আজকে এখানে নিয়ে নিয়েছি মাটন, নিয়ে নিয়েছি পেঁপেটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি কিছু জিনিস মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিচ্ছি। বেশি লবণ আর দেবো না, পরে দেখে বুঝে আবার লবণটা দেব। হলুদ দিয়ে দিয়েছি, টক দই দিয়ে ম্যারিনেট করে এটাকে এবার 30 মিনিটস রেখে দেবো। 30 মিনিটস পর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ম্যারিনেট করে আবার 10 মিনিট রেখে দেবো। এবার মাটনটা থাকবে 10 মিনিট। ততক্ষণে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব। এতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো শুকনো লঙ্কা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো তেজপাতা, দিয়ে এবার ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মটন। এবার মটনগুলোকে ভালো মতো তেলের মধ্যে কষতে থাকবো। দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। এবার মাটনের সাথে পেঁপেগুলোকে কষিয়ে নেবো। আর পেঁপে দিলে কিন্তু মাটন রান্নাটাও তাড়াতাড়ি হয়। দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা, যেটার মধ্যে আছে সামরিচ, সাজিরা আর জয়িত্রী জায়ফল। এই কড়াইতে তেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এই অবস্থায় আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটোগুলো আমি দানা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে আবার মাংসের সাথে কষিয়ে নেব। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, পেঁপেটাও বেশ নরম হয়ে গেছে। আমি এর মধ্যে কয়েকটা সামান্য জিনিস দিয়েছি, যেমন গোলমরিচের গুঁড়ো 2 চামচ, সামান্য চিনি আর সস। এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা মিশিয়ে নেব। আর আরেকটা বাটির মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংসে কখনোই ঠান্ডা জল দেওয়া যাবে না। এখানে দিয়ে দিয়েছি গরম জল। জলটা একটু বেশি দিয়েছি যেহেতু মাংসে ঝোল করছি পেঁপে দিয়ে আলু দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল আর তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, তাই আলুগুলো এই 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের হয়ে যাবে। পেঁপে আলু দিয়ে গরমে মটনের পাতলা ঝোল আমার রেডি। গরমের সময় তো বেশি রিচ খেতে ভালো লাগে না, তাই এরকম পাতলা ঝোল করলে দারুণ লাগে খেতে। এবার গ্যাস অফ করে দেবো, আমার হয়ে গেছে। পেঁপে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু এটা ঝোল, এটা অন্য কিছুর সঙ্গে অতটা বেশি ভালো লাগবে না। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।